আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে সামরিক জোট গঠনের আহ্বান পাকিস্তানের। দখলদার ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একই সঙ্গে পুরো মুসলিম বিশ্বকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। এবারে জানাবো মোস্তফা খামেনির ভিডিও প্রকাশ করল মেহের নিউজ। ইরানের সংবাদ মাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে সে বিষয়ে মেহের নিউজ কোনো তথ্য দেয়নি। এমনকি মোস্তফাকে ঘিরে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। এবারে থাকছে হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া। তিনি বলেছেন, হরমুজ প্রণালীতে ইরান যে নতুন নিয়ন্ত্রণ আরোপ করেছে তা অপরিবর্তনযোগ্য। যুক্তরাষ্ট্র এই নিয়ন্ত্রণ পরিবর্তনের চেষ্টা করলে তাতে কোনো কাজ হবে না। জানাবো ইরানের সর্বোচ্চ নেতৃত্ব যে সিদ্ধান্তই নিক পাশে থাকবে জনগণ। পেজস্কিয়ান বলেছেন, যুদ্ধ করা উচিত কিনা এ বিষয়ে যুদ্ধের কমান্ডাররা তার বা সাধারণ মানুষের চেয়ে খুব ভালো বোঝেন। তারা নিজেদের সক্ষমতা সম্পর্কে অবগত এবং পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। এদিকে শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ায় তীব্র যন্ত্রণায় ভুগছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। বর্তমানে তিনি তীব্র শারীরিক যন্ত্রণায় ভুগছেন বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। এবং সর্বশেষ জানাবো পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের অভিযান, স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ। পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় রাতভর ও রোববার সকালে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী এবং ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী তারা বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়েছে, সম্পত্তির ক্ষতি করেছে এবং কয়েকটি এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে সামরিক জোট গঠনের আহ্বান পাকিস্তানের। দখলদার ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। একই সঙ্গে পুরো মুসলিম বিশ্বকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি। তাদের মোকাবেলায় বিশ্বের সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ সামরিক জোট গঠন করতে হবে। শনিবার পাকিস্তানের একটি টিভি অনুষ্ঠানে গিয়ে এমন আহ্বান জানান তিনি। সৌদি আরব ও তুরস্ককে নিয়ে নতুন সামরিক জোট গঠনের একদিন যেতেই মুসলিম বিশ্বের প্রতি এমন আহ্বান এলো পাকিস্তানের পক্ষ থেকে। খবর টাইমস অফ ইসরায়েল। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ইসরায়েলের বিষয়ে সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হতে হবে। এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। তিনি আরও বলেন, ইসরায়েল হল বেলফোর ঘোষণার একটি প্রোডাক্ট। 1940 সালের দশকে একটি অবৈধ রাষ্ট্র হিসেবে এটি গঠিত হয়েছিল। ইসরায়েল এ অঞ্চলে যে কোনো দেশের জন্য হুমকি হয়ে উঠতে পারে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী 1917 সালের ব্রিটিশদের আলাদা ইহুদি রাষ্ট্র গঠনের বেলফোর ঘোষণার কথা উল্লেখ করেছেন। ব্রিটিশদের এই ঘোষণার 3 দশক পর 1946 সালে ইসরায়েলের জন্ম হয়। এরপর ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে ইসরায়েল শুধু সম্প্রসারিত করেছে। খাজা আসিফ বলেন, এবছর ইসরায়েলের সাধারণ নির্বাচনের পর বর্তমান প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর পতন হোক আর না হোক, তাতে ইসরায়েলের প্রতি তার যে অবস্থান আছে সেটির কোনো পরিবর্তন হবে না। টিভি অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, জেরুজালেমের ক্ষমতায় কে আসে সেটি কোনো বিষয় নয়। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বা অন্য যে কোনো নেতাই আসুক, বর্তমান অবস্থা থেকে পার্থক্য হবে খুবই সামান্য। খাজা আসিফ বলেন, ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের অবস্থান এবং ইসলাম বিদ্বেষী যে মনোভাব আছে সেটি ধুয়ে যাবে না। তারা এক মুসলিম দেশের বিরুদ্ধে আরেক মুসলিম দেশকে উস্কে দেওয়া অব্যাহত রেখেছে। যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন ইস্যুর সমাধান না হচ্ছে, মুসলিম বিশ্বকে তাদের বিরুদ্ধে এক হয়ে অবস্থান নিতে হবে। মোস্তফা খামেনির ভিডিও প্রকাশ করল মেহের নিউজ। ইরানের সংবাদ মাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ভিডিওটি কখন এবং কোথায় ধারণ করা হয়েছে সে বিষয়ে মেহের নিউজ কোনো তথ্য দেয়নি। এমনকি মোস্তফাকে ঘিরে থাকা ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হবার পর মোস্তফা খামেনি দেশটির সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন। এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। তার কোনো ভিডিও বা অডিও বার্তাও প্রকাশ করা হয়নি। তার নির্দেশনা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে অথবা রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হচ্ছে। মেহের নিউজ টেলিগ্রাম চ্যানেলের ভিডিওটি প্রকাশের পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। চীনা সংবাদ মাধ্যম
সিজিটিএনও মেহের নিউজের বরাতে তাদের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেছে। তবে মেহের নিউজের ইংরেজি সংস্করণের ওয়েবসাইটে এ বিষয়ে কোনো প্রতিবেদন বা ভিডিও পাওয়া যায়নি। দীর্ঘদিন পর মোস্তফা খামেনির উপস্থিতির ভিডিও সামনে আসায় ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা এবং বর্তমান কর্মকাণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ভিডিওটি কবে এবং কোথায় ধারণ করা হয়েছে এবং মোস্তফার সঙ্গে থাকা ব্যক্তিরা কারা, এসব বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো পথ নেই। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরানের আরোপ করা নিয়ন্ত্রণ মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে দ্বিতীয় কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আমির আক্রামিনিয়া। তিনি বলেছেন, হরমুজ প্রণালীতে ইরান যে নতুন নিয়ন্ত্রণ আরোপ করেছে তা অপরিবর্তনযোগ্য। যুক্তরাষ্ট্র এই নিয়ন্ত্রণ পরিবর্তনের চেষ্টা করলেও তাতে কোনো কাজ হবে না। ইরানের এই সেনা কর্মকর্তা সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ নিয়ে কোনো ধরনের পদক্ষেপ নেবার চেষ্টা করে তাহলে বর্তমানে যে ক্ষয়ক্ষতি হচ্ছে তা আরও বাড়বে। হুমকির সুরে আমির আক্রামিনিয়া বলেন, বর্তমান পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর দ্বিতীয় কোনো উপায় নেই। অন্যথায় অতীতে তারা যে ক্ষতির মুখোমুখি হয়েছিল এবার তার চেয়েও বেশি মূল্য চুকাতে হবে। হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে ইরান। বৈশ্বিক বাণিজ্যিক অন্যতম গুরুত্বপূর্ণ শ্বাসনালী হিসেবে পরিচিত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতা চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে ইরান। তবে শুধু চুক্তি স্বাক্ষর করলেই গুরুত্বপূর্ণ এই জলপথ পুরোপুরি উন্মুক্ত করা হবে না, এমনটাই জানিয়েছে তেহরান। এদিকে সংযুক্ত আরব আমিরাত অভিযোগ করেছে, হরমুজ প্রণালীতে ইরানের সামরিক বাহিনী আবুধাবির আরও একটি জাহাজে হামলা চালিয়েছে। প্রণালীর দুই পাশে অবস্থিত ইরান এবং ওমানের মধ্যে শিগগিরই একটি চুক্তি হতে পারে বলে শুক্রবার জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা। তার মতে, এই চুক্তি স্বাক্ষরিত হলে হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক তেল পরিবহন আবারও শুরু করা সম্ভব হতে পারে। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাতের অবসানের অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে ইরান এবং ওমানের মধ্যকার সম্ভাব্য চুক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতৃত্ব যে সিদ্ধান্তই নিক, পাশে থাকবে জনগণ। ইরানের সর্বোচ্চ নেতৃত্ব যে সিদ্ধান্তই নিক, দেশটির জনগণ শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাতে এ তথ্য জানা গেছে। পেজেশকিয়ান বলেন, যুদ্ধ করা উচিত কিনা এ বিষয়ে যুদ্ধের কমান্ডাররা তার বা সাধারণ মানুষের চেয়ে ভালো জানেন। তারা নিজেদের সক্ষমতা সম্পর্কে অবগত এবং পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, নেতৃত্ব যে সিদ্ধান্তই নিক, জনগণ শেষ পর্যন্ত তার সঙ্গে থাকবে। এমনকি প্রয়োজন হলে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাবার কথাও উল্লেখ করেন তিনি। পেজেশকিয়ান আরও বলেন, যুদ্ধ বা প্রতিরোধের অংশ হিসেবে তিনি ভয় পান না, বরং এ ধরনের পরিস্থিতিতে তারা প্রায়ই নিজেদের ঝুঁকির মুখে ফেলেন। সম্ভাব্য হত্যাচেষ্টা নিয়েও মন্তব্য করেন পেজেশকিয়ান। তিনি বলেন, একদিন তাদের হত্যা করা হলেও সেটিকে তিনি ভয় পান না। ইরানের প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময় এলো যখন দেশটির নেতৃত্বের সিদ্ধান্ত এবং আঞ্চলিক সংঘাতের পরিস্থিতি নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ায় তীব্র যন্ত্রণায় ভুগছেন বাইডেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। বর্তমানে তিনি তীব্র শারীরিক যন্ত্রণায় ভুগছেন বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। শুক্রবার বিবিসির নিউজ নাইট অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে হান্টার বাইডেন বলেন, তার বাবার ক্যান্সার হাড়ে ছড়িয়ে পড়ার পাশাপাশি শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে। এই রোগ তাকে শারীরিকভাবে অনেকটা দুর্বল করে দিয়েছে। তবে জো বাইডেনের এক মুখপাত্র হান্টার বাইডেনের এসব বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। 2025 সালের মে মাসে হোয়াইট হাউস ছাড়ার 4 মাসেরও কম সময় পর জো বাইডেন জানান তিনি আক্রমণাত্মক ধরনের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তখনই তিনি জানিয়েছিলেন ক্যান্সারটি তার হাড়ে ছড়িয়ে পড়েছে। এরপর একই বছরের অক্টোবরে বাইডেনের একজন মুখপাত্র জানান তিনি ক্যান্সারের চিকিৎসায় রেডিয়েশন থেরাপি এবং হরমোন থেরাপি নিচ্ছেন। 2020 সালে নির্বাচনে জয়ী হবার সময় জো বাইডেন ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া সবচেয়ে বয়স্ক ব্যক্তি। 2021 থেকে 2025 সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় তার শারীরিক সক্ষমতা এবং মানসিক তীক্ষ্ণতা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। চলতি বছরের জুনে শিকাগোতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি অনুষ্ঠানে অংশ নেন বাইডেন। 2009 থেকে 2017 সাল পর্যন্ত তিনি ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এদিকে জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের স্মৃতিকথা আগামী 17 নভেম্বর প্রকাশিত হবার কথা রয়েছে।